প্রিয় দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের একটি লেয়ারের প্যারেন্টস স্টক। এই প্যারেন্টস স্টকে যে মুরগিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক অস্ট্রালপ মুরগি, যেটা ডুয়েল পারপোজ অর্থাৎ ডিম এবং মাংস উৎপাদনকারী মুরগি। দুই দিকেই এর ভারসাম্য, অর্থাৎ ভালো মাংস উৎপাদন করে এবং ভালো ডিম দিয়ে থাকে। এই কারণে একে ডুয়েল পারপোজ মুরগি বলা হয়। এছাড়া এখানে 5টি ভিন্ন জাতের মুরগি আছে, অর্থাৎ দেশি জাতের 5টি মুরগি আছে। এই 5টি মুরগি নিয়ন্ত্রিত পরিবেশে কতটুকু উৎপাদন দেবে এই জন্য দেখার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে। তাছাড়া এখানে মোরগ অর্থাৎ মেল এবং ফিমেল সবই আপনার ব্ল্যাক অস্ট্রালপ। এখান থেকে আমরা ডিম উৎপাদন করার উদ্দেশ্যে এই মুরগিগুলো রেখেছি। এখন যে সমস্যাটার জন্য আমি আপনাদের এই ভিডিওটা করছি সেটা হচ্ছে, আমি কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে আপনাদের উদ্দেশ্যে আমি পোস্ট দিয়েছিলাম যে সূর্যের তাপমাত্রা ওঠানামার কারণে বিভিন্ন ফ্লু জাতীয় ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং এক্ষেত্রে আপনার মোরগ মুরগি বা পোষা পাখি এগুলো আক্রান্ত হতে পারে। বিশেষ করে রানীক্ষেত রোগে এক্ষেত্রে বেশি আক্রান্ত হচ্ছে, এবং সেটা বলতে না বলতে আমার এই খামারও রানীক্ষেতে আক্রান্ত হয়েছে। কিন্তু আমি একটু সুবিধা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমার এই খামারে পরিপূর্ণভাবে ভ্যাকসিন করা থাকে। আর যখন ভ্যাকসিন করা থাকে তখন টাইটার যদি সঠিকভাবে নাও ওঠে, কিছুটা যদি ওঠে, তাহলে কিন্তু সেখানে মুরগির মৃত্যু হার অনেক কমে যায়। আপনারা এখানে যে মুরগি দেখছেন বেশ কয়েকদিন ধরে আক্রান্ত। আমি আজকে অবশ্যই একটি মুরগি মারা গেছে, আর দুটা মোরগ আর একটি মুরগি অবশ্য একটু দুর্বল। তো এখন পর্যন্ত আশাবাদী বোধ হয় আর দ্বিতীয় একটিও মারা যাবে না। আমরা এখানে যে মেডিসিন ইউজ করছি সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন ওভার মাত্রা, অর্থাৎ 1 লিটার পানিতে 3 মিলি করে সিপ্রোফ্লক্সাসিন দিয়েছি। আমরা দিয়েছি টক্সিন বাইন্ডার 1 লিটার পানিতে 1.5 ml করে টক্সিন বাইন্ডার দিয়েছি, প্যারাসিটামল এবং মেট্রোনিডাজল প্রতি 5 লিটার পানিতে, দুঃখিত, প্রতি 8 লিটার পানিতে, অর্থাৎ 4 লিটারে একটি করে 2000 মিলিগ্রামের প্যারাসিটামল এবং 2000 মিলিগ্রামের মেট্রোনিডাজল একত্রে দিয়েছি। এবং আজকে যেটা দেখা যাচ্ছে, মুরগি কিছুটা বেশি খাবার খাচ্ছে। গতকাল পর্যন্ত এই মুরগির খাদ্যাভ্যাস খুব কম ছিল, অর্থাৎ খাবার গ্রহণের চাহিদা খুব কম ছিল। আজকে দেখলাম তুলনামূলক খাবার গ্রহণের চাহিদা বেশি। কয়েকটা এখন পর্যন্ত চাহিদা কম, আমি জানি না এই কয়টার কি হবে, 2-3টা মারাও যেতে পারে। তবে সাধারণত রানীক্ষেতে 100% মৃত্যু হয়, 100 ভাগ মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে এই রানীক্ষেত রোগে। তো সেখান থেকে আমাদের এই ফলক এবার টিকে গেছে, এটা বোঝা যায়। অর্থাৎ খুবই ঝুঁকির মধ্যে ছিলাম এবং সেই ঝুঁকি থেকে বোধহয় বেঁচে যাচ্ছি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আমি আজকে আবারও এই ভিডিওটা এই কারণেই করছি যে, আপনারা যারা এখন পর্যন্ত ভ্যাকসিন করেননি অবশ্যই ভ্যাকসিনটা কন্টিনিউ করেন। ভ্যাকসিন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার পাখির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নাই, যার কারণে এখানে 100% মৃত্যু হার হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ভিডিওটা আর বড় করছি না, আপনাদের কাছে আমি আবারও বলছি যে আপনারা এটা চেষ্টা করতে পারেন ভ্যাকসিন করতে। আপনারা চেষ্টা করতে পারেন ভ্যাকসিন করতে। তো ভ্যাকসিন করার জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের সরকারি অফিসের ভ্যাকসিন অত্যন্ত গুণগত মানসম্পন্ন। এই ভ্যাকসিন 100 ml পানির সাথে গুলে প্রত্যেকটি রানের মাংসে অথবা বুকের মাংসে 1 ml করে আপনি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করবেন। ঠিক 15 থেকে 20 দিন পর দ্বিতীয়বার আবার বুস্টার ডোজ প্রয়োগ করবেন যদি এই বড় মুরগি হয়ে থাকে। আরেকটি ব্যাপার, কোনোভাবেই অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করা যাবে না। আমি আমার এই মুরগি যদি সুস্থ হয়ে যায় এরপরে আরেকবার আমি অবশ্যই ভ্যাকসিন করব। তবে সেটা সুস্থ হওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা উঠবে এমন পরিস্থিতিতে যেয়ে তারপরে ভ্যাকসিনেশনের আওতায় আমরা আনবো। তো বন্ধুরা, আমরা আর ভিডিও বড় করছি না। মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলটি কৃষি বিষয়ে বিভিন্ন প্রতিবেদন এবং ডকুমেন্টারি তৈরি করে যাচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামেও আমাদের এই ভিডিওগুলো পাওয়া যাচ্ছে। অবশ্যই এ সমস্ত জায়গা থেকে আপনারা দেখতে পারেন এবং ফলো বাটনে
প্রেস করে আমাদের পাশে থাকবেন।